না বলো, যদি দং হৃদয়ং তব। যদি দং আবার কথা বলছে। আরে মন্ত্র তো বলতে হবে। এখানে বিয়ে হচ্ছে না সার্কাস। সবকিছু যদি ক্যামেরাম্যান দিয়ে হয় তাহলে পুরো টাকার কি দরকার? তাহলে ক্যামেরাম্যান দিয়ে বিয়েটা বার করে দাও। বাপ রে বাপ, এত চাপ, মাথাখান খালি ঘুরাই দিল, ইখান উখান ইখান উখান। তে যাই হোক, ঠাকুর, প্যান্ডেল, নিমন্ত্রণ, ছিটানিয়া, বাজার সব কমপ্লিট। আর কিছু বাকি ছে? ও বাবা, ক্যামেরা ক্যামেরা তো করা হয়নি। ক্যামেরা ওখান ফের কুরবা হবে? এখনকার দিনে তো সবাই ক্যামেরা করে, আমাকেও করবা হবে। কুড়িবা তো হবে, কিন্তু ওলা কে যে করে এখন মুই কাক কইবা যাম? ক্যামেরা ওলা মুই জানুম কে করে, ওলা তো চিন্তা করব না। চ দে তো ভাত দে, ভাত খাইতে যাবো। হ্যাঁ হ্যাঁ বসো। হ্যাঁ বড়দা, ভালো আছো? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? হ্যাঁ তো আমরা ভালো আছি। হ্যাঁ আচ্ছা বলো তারপর। তে ভাইস্তা, বেহাবাড়ি ক্যামেরা কুরবা হবে, কেরম কি ভাড়া টাড়া তোমার? বিয়ে বাড়ি তো দেখুন কাকু, সব মিলে 30,000-এর মতো পড়বে। 30,000? 10-12 হাজার টাকায় হবে না? হবে, কিন্তু ভালো হবে না। ওই আর কি, কম দামে ক্যামেরা দিয়ে খালি ফটো তুলে হবে। আর আমরা তো সেরকম ভাবে কাজ করতে পারি না, আমাদেরকে ভালোভাবে কাজ করে দিতে হবে। সিনেমেটিক শট থাকবে, ফটো থাকবে, এই ধরনের একটা ফটো অ্যালবাম থাকবে, এর মধ্যে দেখতে পাবে বড় বড় ফটো, জলে ভিজলেও কোনো কিছুই হবে না। এই যে দেখছেন কি কোয়ালিটি। আমাদের যত সব কাজ হবে টপ কোয়ালিটি ক্যামেরা দিয়ে হবে, আমাদের ড্রোন আছে, সবকিছু আছে, এই জন্য 30,000 টাকা লাগবে। আর কম দাম দিয়ে করলে জিনিসটা ভালো হবে না, তখন আপনারাই বলবেন ওই টাকাটাও লস হয়ে গেল। 30,000 টাকা আজকে তো কিছুই না, আপনারা চেনা বলে কম করে বললাম, না হলে তো 50-60-এর নিচে ক্যামেরায় পাওয়া যাবে না। হ্যাঁ ওরকমই তো। 30,000 টাকা দিবেন, আপনাদের আর কিছু করতে হবে না, আমরা ওকে করে দিয়ে দিব। 30,000 টাকা দিয়ে মুই ক্যামেরা করিম? 30,000 টাকা থাকিলে শালা মাছ কিলা বেহাটাই পার হয়ে যাবে আমার। আর 30,000 টাকা দিয়ে ক্যামেরা? ক্যামেরা গিলাপে ওরকমের দাম, আর সব জায়গাতে একই, ভালো করে কুড়ি দিবে, সারা জীবন থাকবে। দরকার নেই আমার অত টাকা দিয়ে ক্যামেরা করে। অত টাকা দিয়ে ক্যামেরা করে কি হবে? কি হবে বলে, স্মৃতি থাকবে ওখান। স্মৃতি? এত টাকা খরচা করি ওলা স্মৃতি ফিতির দরকার নিচ্ছে? কই আমার বেহার সময় তো ক্যামেরা করিনি, আর এখন স্মৃতির দরকার পড়ে? হ্যাঁ শালা বেহার পরে কাম করতে করতে পাঁচার ছাল মুড়ি যাব কর, আর স্মৃতি শুবে আমরা স্মৃতি। এলা ক্যামেরা ট্যামেরা কিছু করা যাবে না, 30-40 হাজার টাকা খরচা করি। হ্যাঁ হ্যালো কোচুং যে না, আমার বেহাত ক্যামেরা করবো নাই। কেন? এই ক্যামেরা যে দাম চাচা 30,000 টাকা, আর মোর বাবা তো করবা চাইনি। ওই রকম আবার হয়? লাইফে একবার বিয়ে করবো আর ক্যামেরা করবা না? এখন বাড়ি থাকি না করলাম, ওই কি করিম কদিন। কি করবা মানে? ওরা আগের যুগের মানুষ, ওরা কি বুঝবে? ক্যামেরা করবো, স্মৃতি হয়ে থাকবে, বিয়ে তো আর বারবার করবো না। আর এখন সবাই ক্যামেরা করে, আমাদেরও করতে হবে। হে ভগবান, সেটা তোমায় বুঝা পানো, তুই মই সারা জীবন তো একসঙ্গে থাকিম, পয়সা খরচা করে স্মৃতি রাখার কি দরকার? সবাই তো একসঙ্গেই থাকে, ওরকম যদি হতো তাহলে আর কেউ ক্যামেরা করতো না। আরে অন্যজনের সঙ্গে তুলনা করি লাভ আছে, আমার না হয় করি ননি। ক্যামেরা যদি না করতে পারো তাহলে আমাকে বিয়ে করতে আসবে না, পরিষ্কার করে বলে দিলাম। কি কুচিছিলা কথা? হ্যাঁ ঠিক বলছি, যার বিয়েতে ক্যামেরা করার ক্ষমতা নাই তার বিয়ে করারও দরকার নাই। ইস, কেন তুই এরকম উল্টা পাল্টা কথা কুচিস? ক্যামেরা না করলে কি হবে? আমি উল্টাপাল্টা কথা বলছি? আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, বিয়েতে যদি ক্যামেরাম্যান থাকে তবেই বিয়ে করব, না হলে বিয়ে করব না। এটা কোনো কথা হল? এত টাকা দিয়ে ক্যামেরা করবাই হবে, আর ক্যামেরাটা না করলে বলে বেহাই করবা না? কি আর করা যাবে, করা যাক, শীতে হয়ে থাকবে, বেয়া তো একবারে হয়, বারবার তো আর হবে না। তাহলে আর কি, খাসি ভাত করবা চাই না, খাসি না করি না, মাছ খিলাই বেড়াটা পার করবা হবে? করো, ক্যামেরাই করো, ফটোই করো। মাছ ভাত কেন, আলু ছাড়া ভাত খাও, তবুও বিয়েতে ক্যামেরা করতেই হবে। কাই যে কুনা গেলে ইনকা কাকো দেখা জানি। আর ইয়া মাছলা ধুবার সঙ্গে নিম্বু রস দেন। মুই আসুম, আই ডিজে বগলামের কুকুন বাজাবেন, তাড়াতাড়ি বাজাও। তোমার প্যান্ডেলটা বাড়ি কোনো হয়নি, করো তাড়াতাড়ি করো, কুটুম টুটুম আসিবে, বিয়ের পরে কমপ্লিট দিবেন। দীপক খুঁজে পাওয়া যায়নি, ওকে যে স্নান করাবা হবে। দেখো তো কুনা গেলে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো, সবাই রেডি স্নান করবার জন্য। ওই ফের ইনকা কুনা গেলে এখন মুই কুনা খুঁজবা যাম। আচ্ছা আচ্ছা মুই দেখুম এই কোন ভাগিদার গিলা ওই কোনো আসেনি কে, একনা তাড়াতাড়ি আসবে, দ্রিম দারাম করে কাজলা করিবে, তাও না হয়। মানুষের দিয়ে এখন কাম ধান কাটায় ধান বয় ইমুন ডেটে বেহান লাগে, কি করি সকাল সকাল আসবে? ইখুন উলা কথা কই লাগছে, একনা তাড়াতাড়ি যা, তুইও পারিস। হারে কেট গেল নাপি তো আসিয়া, আগে মোক দাড়ি গিলা কাটবো হবে। আসিয়া আসিয়া দাড়িলা কাটি না, তাড়াতাড়ি একনা কামলা দেখ। আমি আসো হুম, গোটা বাড়ি খুঁজিবে রকম চেনাটো ওই গেল কুনা, ইখুন বলে কাঁসায় হলুদ মাখিনে জিনিস না ঘুরবা হয়নি, আর ওই কুনা পালায়া চেংনাটো এত বেহুদ্দা, বেহার দিন মুই কাজ কাম করিম না, খুঁজিয়ে পেলাম কি সারা দিন তো ইতনা ছেড়ে কি দিব নিশ্চয় বুঝিতে না, দু পারাত যাবা হবে মুখ। ইডা পারা তো নাই। আচ্ছা মুই আর কুনা খুঁজি মুখ যাবুতে কুই তো যাবু, বাড়ির লোক গিলাক যে মুই না যাহম, বিহার দিনটা দেখুন বড়টা খুঁজি বেরবা হচ্ছে মোট। কি বার কি গেল চিলাই চিলাই বেড়াইস, কি হয়ে করতে? আরে বেটাটাক বলে চান করাব কিতে খুঁজিয়ে পাম নাকি, ইডা পারা উডা পারা সব জায়গা খুঁজুম, টেঙাটাই নাই। দেখা পাইস তুই কোনোটি না? না মুই তো দেখা পাংনি, এমন তো নাই বের খিটকালু,
তোর বেটা অন্য মেয়ে দুই পালাই গেলে এরকম অশুভ কথা কই না বিয়ার দিনটা তুমি দেখুম কোনো দিনে পাল যাবে ভাই তো মুখ চিন্তা ধরাই দিল সত্যিকারে যদি এরকম হয় তাহলে তো একদম মান সম্মান স্মাইল করো স্মাইল করো। এই দেখ আমরা ইনা বাস বাড়িটা ঢুকিছে আর মুই গোটা দুনিয়াটা খুঁজি বেড়াও তো টান করাবে সবাই খুঁজি বেড়া আর তুই ইনা জঙ্গলে ঢুকিছিস তাড়াতাড়ি চ হ্যাঁ যাই যাই। হ্যাঁ কাকু আর কয়েকটা সিন নিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আইসো আচ্ছা দেরি করেন না যাক বিহার দিনটা পালাই যায়নি বাচ্চা গেল শেষ হয়ে গেল হ্যাঁ একটু স্মেল করো স্মেল। এ কি সব স্মেল করছো, ন্যাচারালি স্মেল করো না, বাদরের মতো হাসছে। হ্যাঁ ভালো করে করো, হাতটা একটু ফাঁকা করো। দাদা একটু আমার দিকে তাকাবেন তো হ্যাঁ একটু পাটা সোজা করো, ঘাড়ে হাত দাও। ঘাড়ে না ঘাড়ে না, ইয়ে বুকে হাত দাও। হ্যাঁ ওইভাবে আবার কে বুকে হাত দেয়, ওইভাবে না, এইভাবে দাও, এইভাবে। হ্যাঁ ঠিক আছে, স্মাইল হবে হালকা। এবার টোপরটা মাথায় দাও। তুমি আবার এখানে কেন দাঁড়ালা, দূরে যাও। হ্যাঁ যাবো না, সর 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 সর। আহা তুমি আবার বুড়োর মতো কোমরটা হালিয়ে রাখছো কেন, একটু সোজা করো। হ্যাঁ এবার কোমরে হাত দাও। হ্যাঁ একটু স্মাইল হবে। একটু টুপোরটা একটু কাজ করে নাও তো, বাঁকা হয়ে গেছে। হ্যাঁ ঠিক ঠিক, টুপোরটা মাথা থেকে নামিয়ে নাও এবার। তুই একটু দাঁড়া আমি একটা সিনেমাটিক শট নিয়ে নি আচ্ছা আচ্ছা নে তখন নে। আবার তুমি এখানে কেন দাঁড়ালা, দূরে যাও। হ্যাঁ যাও, যাও। হ্যাঁ, হ্যাঁ। গামছাটা একটু ওদিকে ইয়ে করে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো আবার অনেক গোছিল। একটু আগেই বলো গুয়ের তো পা দিয়ে দিয়েছি গো খিচি দিয়া। আচ্ছা পাটা কোথাও মুছে দে, ওইভাবে ক্যামেরাটা করাবো তো। আহা তুমি আবার ওইভাবে চুলকাচুলকি করছো কেন, ঠিকভাবে দাঁড়াও ওখানে। আহা আপনাকে কি আসতে বললো, দিলেন তো শটটা নষ্ট করে। শোনেন দেখেন, শোনেন শোনেন। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এবার মোর সঙ্গে একটা ছবি তুলে দে। তোমার ছবি তুললে হবে, বড় ছবি নিতে হবে। চলো চলো স্নানের ছবি নিতে হবে। আরে ওই দিকে তাকাও। হয়ে যাবে। হয়ে গেলে ওই তুই শিয়ান করে জামা কাপড় পাল্টা বেহাবে ঢুকবু, নাহলে তুই বেহাবাইটা অশুদ্ধ করে ফেলাবু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই ক্যামেরাটা ধর, যাচ্ছি আমি। ওই তুই ক্যামেরা থাকলে তুই শিয়ান করে ঢুকবু, যা। তার আগে বেহাবাই ঢুকু নাইস। আহা এরকম করলে আবার ক্যামেরা করা যায় নাকি, আমি তো খুব খিচেই নি, আমাকে আবার স্নান করা লাগবে। খবরদার শিয়ান না করে বেহাবাই এক পাওয়া খবর না। এই, চল, চল। সবাই উলু দাও, শুভ দৃষ্টি হবে। আগে বলো ক্যামেরাম্যান নিয়ে আসছো কিনা। হ্যাঁ হ্যাঁ আসি আসিয়া, ক্যামেরাম্যান আসিয়া করে ক্যামেরা। এবার পান পাতাটা সরাও। হ্যাঁ দাঁড়াও, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ খুলবো না। আর একটু সরো না, দূরে যাও। এবার ধীরে ধীরে পান পাতা সরাও। স্মাইল, আবার বন্ধ করো। আবার পান পাতা সরাও। হ্যাঁ ঢাকিয়ে নাও। দেখি সরো। আহা কেন এরকম করছো, আমার পিছনে থাকবে না। সাইডে আয় না, সাইডে আয়, যাইবো। হ্যাঁ আরে যাও। হ্যাঁ আবার সরাও। হ্যাঁ ঢাকিয়ে নাও। হ্যাঁ বড়ের দিকে তাকাও, তাকিয়ে থাকো অনেকক্ষণ ধরে। একটু স্মাইল হবে। হ্যাঁ হ্যাঁ হাসো হাসো। কার দিকে তাকাচ্ছ, এইদিকে তাকাও। হ্যাঁ ঠিক। কই শুভ দৃষ্টি হলো?
বর কোথায়? মইনা চুম। তাহলে শুভ দৃষ্টি হচ্ছে কার সাথে? ক্যামেরাম্যানের সাথে। এরকম করলে কি হয়? ফটাফট ব্যাগ বসো। টক টক। হেই, একটু মুখটা বন্ধ করেন তো, ভালো করে শটটা নিতে দিন। না, এবার হাতে ফুল নাও, মন্ত্র বলো। যদি দং হৃদয়ং তব। যদি তো মুখ বন্ধ করে তোমরা। না বলো, যদি দং হৃদয়ং তব। যদি দং আবার কথা বলছে। আরে মন্ত্র তো বলতে হবে, ওদেরকে মন্ত্রটা তো বলতে দিবা। আগে আমাদের তো ভিডিও করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে মন্ত্র পড়া। এই নাও, সিঁদুর দান করো। দাও, সিঁদুর দান নাও। ফুলগুলো কি করব? দাও, কোথায় দিবা দাও। মাথাটা কে ধরিলু? আরে শালা বাবু সিঁদুর দান দিবইনি। ইস, ফের মাথা ঘুরা। এবারে দেখ। নাও, আরেকবার দাও। দাঁড়াও। দাও। দাঁড়াও। হ্যাঁ দাও। হ্যাঁ, আরেকবার দিয়ে দাও। দাঁড়াও দাও। হ্যাঁ দাও। দাঁড়াও। দিয়ে দাও। আরেকবার দাও। দাঁড়াও। হ্যাঁ দাও। আরেকবার দাও, আরেকবার দাও। আরেকবার দাও। আরে সিঁদুর কতবার দেয়? 3 বারের জায়গায় 5 বার হয়ে গেছে। আপনার কথা মতো চললে হবে? আমাদের ভিডিও ভালো করে নিতে হবে। সিঁদুর তো প্রত্যেকদিন দিতে পারবে, আমাদের ক্যামেরা প্রত্যেকদিন পাবে। দাঁড়াও, এখন আমি একটা ক্লোজ ফটো নিব। ইস, কি অবস্থা! এটা কি বিয়ের মণ্ডপ না জমি? বৌদি একটু উপর দিকে দেখো তো। ওহ, পুরোহিত মশাই উঠে গেল। উঠো 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 উঠো। এখানে বিয়ে হচ্ছে না, সার্কাস। সবকিছু যদি ক্যামেরাম্যান দিয়ে হয়, তাহলে পুরোহিতকে টাকার কি দরকার? তাহলে ক্যামেরাম্যান দিয়ে বিয়েটা পার করে দাও। কোনো নিয়ম কানুন নেই, ঠিকমতো মন্ত্র পড়া নেই। শুভ দৃষ্টি হচ্ছে 1 ঘন্টা ধরে, সেখানে আবার বর নেই। 3 বারের জায়গায় 5 বার সিঁদুর পড়ানো হচ্ছে। বিয়ের টাকা এরা ছেলে খেলা বানিয়ে রেখেছে। দরকার নেই আমার এরকম বিয়ে পড়ানোর। দেখতো আমার কোথায়। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো করে বসো, ফটো নিতে হবে। হ্যাঁ, মুচকি হাসি হবে। মুই আমার কোনো ক্যামেরাম্যান করিবা হবে না, করিবা হবে না। না, মোর কথার কোনো দামে নাই। 30,000 টাকা দিয়ে ক্যামেরা করিল। আরে একটা গুজরানি সবাই করে, আমাকে করিবা হবে কেন? এখন 30,000 টাকাও নিয়ে গেল না, আর 2 মাস না হইতে হইতে বুটো নিয়ে পালাল। তারপর কে নি পালাল? ক্যামেরাম্যান তয়। এখন 30,000 টাকাও গেল, বুটো নিয়ে গেল, এদিকে মান সম্মানও সব শেষ করে দিল। আরে হারামজাদার মুখটো দেখলে তো এখন খেতান দিবা না। ক্যামেরাম্যান না করলে বলে বেহা করিবা না। আলু সিদ্ধ ভাত খিলাও, তাও ক্যামেরাম্যান লাগবে। বহুটার সব কথা গিলা শুনিবা হবে। হারামজাদা, আর এখন দের করলা খারাপ বাস। আরে বউটা তো পালাই গেল, এখন এই অ্যালবামটা ধরে শুতে থাকিস। আর জীবনে তুই চিন্তা করিস না যে তোকে বেহা দিম। বাজে গেল, ফাঁসে গেল, বাজে গেল কে